বজায় রেখেছে। আমরা সেগুলো যেন অক্ষরে অক্ষরে পালন করি, তার জন্য অঙ্গীকারবদ্ধ হওয়ার দিন আজকে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন আজকের প্রধান অতিথি, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য এবং সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক জনাব মোহাম্মদ কামরুজ্জামান সাহেব। তিনি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মঞ্চে। আর কিছুক্ষণের মধ্যে তিনি উপস্থিত হবেন এবং প্রধান বক্তার বক্তব্য আমরা শুনব। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আমাদের বিজ্ঞাপিত অন্যতম বক্তা সমাজসেবী শ্রী রবীন দত্ত মহাশয়। ধন্যবাদ শাহিন হোসেন সাহেবকে আমাকে এখানে এই মহতী সভায় কিছু বলার জন্য। প্রথমেই আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, সারা বাংলা ইমাম মুয়াজ্জেম কাউন্সিল তারা ডেকেছেন এই সভা, এই মহতী সভা। মূলত আমার সঙ্গে প্রায়ই যোগাযোগ হয়, আপনাদেরও সুপরিচিত এবং আমার খুব প্রাণপ্রিয় মানুষ রাজ্জাক সাহেবের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা হয়, আলোচনা হয়। বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন সভায় আলোচনা করি, আলোকপাত করি। আমরা আমাদের প্যারামিটার পর্যন্ত যতটুকু করার সেটা করার চেষ্টা করি। যে বাতাবরণটা আজকে বাইরে দেওয়া আছে, সম্প্রীতি সভা। সম্প্রীতি সভা হচ্ছে আজকের এই অনুষ্ঠানের মূল ক্যাপশন। এই মূল ভাবনাই ভাবে আজকের এই সারা বাংলা মুয়াজ্জেম ইমাম কাউন্সিল তারা ভেবেছেন যে এই সভাটা ডাকা খুব জরুরি এবং প্রয়োজন। আমার মঞ্চে উপস্থিত রয়েছেন অনেক গুণীজন, অনেক গুণী মানুষ এবং অনেক ধর্মপরায়ণ মানুষ, যারা ধর্ম নিয়েই থাকেন সবসময়, ধর্মের বাণী মানুষের মধ্যে প্রচার করেন, ধর্মের কথা মানুষে নিয়ে যান। সেই সব মানুষ আছেন এবং আপনারা আমার সমবয়সী হতে পারেন, আমার থেকে অনেকে বয়সে বড় হতে পারেন। সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের শ্রদ্ধা এবং এই সংগঠনকে আমার প্রথমে কৃতজ্ঞতা জানাই। কৃতজ্ঞতা জানাই এই কারণেই যে আমি এই সাগরদিঘির একজন মানুষ হিসেবে আমাকে এখানে তারা আমন্ত্রণ জানিয়েছেন আসার জন্য। কিন্তু অনেক জায়গায় আলোচিত হচ্ছে বা হয় যে এই রকম একটা সভায় তোমাদের যাওয়ার উপস্থিতিটা কারণটা কি, মানে তারা এটাকে একটা সেন্ট্রালাইজ করার চেষ্টা করছে, একটা দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আছে, থাকবে, এসব মানুষ থাকবে, আছে, ভবিষ্যতে থাকবে। তো আমরা তো যারা কিছুটা ভাবি, কিছুটা আমরা মানুষ হিসেবে মানুষদেরকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করি, সেই সব মানুষজন নিশ্চয়ই এই ভাবনাটার জায়গায় থাকবো না যে এটা ইমাম মুয়াজ্জেমরা ডেকেছেন কি কোন পুরোহিত ডেকেছেন, কে কোন গির্জার পাদ্রী ডেকেছেন, এটা ম্যাটার করে না। ম্যাটার করে যে কোন বিষয়ের ওপর ডেকেছেন, কোন কন্টেন্টের ওপর ডেকেছেন, এইটা হচ্ছে ম্যাটার। ম্যাটারটা হচ্ছে একদম খুব জোরের সঙ্গে ঘোর গলায় বলতে চাই, ম্যাটারটা হচ্ছে সম্প্রীতি সভা। এই সভায় সমস্ত মানুষের উপস্থিতি এবং আহ্বান একান্তভাবে আহ্বান করা হচ্ছে, একান্তভাবে আসার দরকার এবং সকলে মিলে এই আলোচনা করা দরকার। যদি আজকে আমরা আলোচনা না করি, আমি একটু নস্টালজিক হয়ে যাবো, একটু পুরোনো দিনের কথা আপনাদের সঙ্গে আলোচনা করব। আজকের আমরা একটা বাতাবরণ হচ্ছে সব সময়ের জন্য যে একটা মেরুকরণ করার চেষ্টা হচ্ছে। এই মেরুকরণটা আমরা যেখানে এখানে ভাবছি, সেই মেরুকরণটা হচ্ছে মূলত আমরা এখানে সম্প্রদায় বাস করি ভারতবর্ষের পশ্চিম বাংলা সাগরদিঘিতে, হিন্দু এবং মুসলিম, মুসলিম এবং হিন্দু। এখানে মুসলিম সমাজের মানুষ মুর্শিদাবাদ জেলায় 70%। তাহলে তারা কিন্তু সংখ্যাগুরু। আর সংখ্যালঘু যদি কারা হয়, তারা হচ্ছেন হিন্দুরা। হিন্দু হচ্ছে এখানে সংখ্যালঘু, মুসলিম হচ্ছেন সংখ্যাগুরু। তাই সংখ্যাগুরু মানুষের সবসময় একটা দায়িত্ব বেশি থেকে যায়। সংখ্যালঘু মানুষেরও দায়িত্ব থাকে
কিন্তু একটা দায়িত্ব বেশি থেকে যায় সংখ্যাগুরু মানুষ। আমরা জানি, আমরা শুনেছি দীর্ঘদিন আগে, আমার থেকে অনেক জ্ঞানী মানুষ বসে আছেন এখানে, মাস্টারমশাই রশিদ সাহেব কখন এসেছেন আমি খেয়াল করিনি, উনি প্রচুর পণ্ডিত মানুষ, যাই হোক ওনাকে আমার কৃতজ্ঞতা রইল। আমাদের কাউসার সাহেব তার আলোচনায় নজরুলের অনেক কবিতা আলোচনা করেছেন, রবি ঠাকুরের কবিতা আলোচনা করেছেন। আখতার সাহেব আমাদের এই সম্ভবত উনি ইয়ের মোড়ে, সন্তোষপুর মোড়ে আখতার সাহেব, উনি আমার পূর্ব পরিচিত। অনেক সময় আমাকে অনেক নাটক টাটক করতে দেখেছেন বা যাত্রা করতে দেখেছেন। ওনার সঙ্গে ওই সন্তোষপুরের সঙ্গে আমার একটা সময় আজ থেকে 20 বছর আগে খুব গাঁট ছড়া বাঁধা ছিল, সেখানে আমি যেতাম, প্রায়ই যেতাম। আমাদের বাসাবদা চলে গেছেন প্রয়াত উনি, ওনার ছেলেপুলেরা আছেন, এখনো সম্পর্ক সেই জায়গায় আছে। আমি কথাটা তুললাম এই জন্য, একটু নস্টালজিক হতে চাই এই কারণে যে দেখুন, একজন মানুষ তার প্রথম শর্ত হচ্ছে যে সে মানুষ, তার দ্বিতীয় শর্ত হচ্ছে কোন পরিবার থেকে এসছে বা কোন ধর্ম থেকে এসছে। তাহলে দ্বিতীয় শর্ত আমি আগে মানবো না প্রথম শর্ত আগে মানবো? প্রথম শর্ত যদি আমাকে আগে মানতে হয় তাহলে আমি হচ্ছি মানুষ। এই মানুষ হিসেবে যে কর্তব্য এবং দায়িত্ব আমার পালন করা উচিত, একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে, শুনলেন আমাদের কথায় বলেছেন, পূর্ববর্তী বক্তারা বলেছেন যে মানব সম্পদ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। এই সম্পদের উপরে আরো অনেক প্রাণ আছে, তারা আছে, কিন্তু সেই তাদেরকে শ্রেষ্ঠ সম্পদ বলা হয়নি। কাকে বলা হয়েছে? মানুষকে। তাহলে মানুষ যদি শ্রেষ্ঠ সম্পদ হয় তাহলে শ্রেষ্ঠ দায়িত্বটাও আমাদের কাঁধেই বর্তায়। তাহলে কেন না আমরা সেই দায়িত্ব পালন করব না বা করতে পারি না? করতে পারি না তার অনেকগুলো কারণ আছে। কারণ কি আছে? ধরুন আমি এই মঞ্চে অনেক কথা বললাম, বলে বেরিয়ে গিয়ে আমি বললাম তো ওসব যা বলার মঞ্চে বলা হয়েছে, আমাদের যা করার করতে হবে। বা আরো অনেকে যা বলছেন তাদের কথা তারা বলে গেলেন, বাকি যা করার করব। এটা যদি তার ভাবনার মধ্যে থাকে, আর এই মাইক যে কথাগুলো যদি মানুষের কর্ণ করে পৌঁছায়, তাকে বলবো তার ভাষণ দেওয়া না দেওয়া দুই সমান, তার এখানে সে কথা বলা না বলা দুই সমান। তাকে আগে প্রথম মানুষ হিসেবে তার স্বীকৃতি দিতে হবে এবং সব জায়গায় সব মানুষের সঙ্গে তার অ্যাকসেপ্টেন্স রাখতে হবে। আমি একটা বিষয় বলি, আমার এক বন্ধু আছে, আপনারা অনেকে জেনে সামনে বসে আছেন, অনেকে আমাকে চেনেন। তার বাড়ি হচ্ছে বোখারা, হাজি আব্দুল মান্নানের ছেলে, তার নাম হচ্ছে আবুল হোসেন, ডাকনাম চাঁদ। সে এখন বাড়িতে আছে, একটু অসুস্থ অবস্থায় আছে। আজ থেকে এখন ধরুন বয়সটা আমার চলছে 70, আপনারা মানবেন কিনা আমি জানি না, আমার বয়সটা 70। তো 60 বছর আগে, 60 বছর একটু আগে, 62 বছর আগে আমার মধু বাবা বলতাম মান্নান সাহেবকে, হাজি মান্নান সাহেবকে, এবং আমার বাবা দুজনে মিলে বলেছিল তোমারও একটি ছেলে আমারও একটি ছেলে। আমাদের একটু ও নেগেটিভ রক্তের জন্য আমার ভাই দাদা অনেকে মারা গেছেন, তারও একই ঘটনা ছিল। তো বাবা দুজনে ঠিক করেন যে আমাদের দুজনের বন্ধুত্ব করে দেবেন। বন্ধুত্বটা কিভাবে হবে? মহিউদ্দিন সাহেব বলে একজন শিক্ষকতা করতেন, আমাদের পড়াতেন। উনি বললেন কিছু করতে হবে না, আমি ঠিক করে দিচ্ছি। ওর মুখে একটু চিনি ভরে দিল, আমার মুখে একটু চিনি ভরে দিল, বললো তুই বাবা উগলে দে, আর আমাকে বললো তুই উগলে দে। ওর চিনিটা আমার মুখে ভরে দিল, আমার চিনিটা ওর মুখে ভরে দিল, বলে হ্যাঁ বন্ধুত্ব হয়ে গেল। দিস ইজ দ্য ফ্রেন্ডশিপ। এবং স্টিল আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, জোর গলায় বলছি, তার পরিবারের সঙ্গে, তার ছেলের সঙ্গে আমার ছেলের বন্ধুত্ব এবং সমস্ত রকম সম্পর্ক এখনো বজায় আছে, এখনো আছে। আমার সঙ্গে এখানে সাগরদীতে প্রাইজ আছে, রুহুল আমিন বলে একজন আছেন, মহিউদ্দিন সাহেব আছেন, তারা প্রতিদিন আমার সঙ্গে আসেন। তো ভাবনাটা নিজের আগে পরিষ্কার হতে হবে। নিজের ভাবনা যদি অন্ধকারে ভরা থাকে তাহলে কোনোদিন কোনো উপকার আমাদের হবে না। আমি একটা কথা বলি আপনাদের, আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত মানুষ আছেন, আপনারা জানেন, তার এই হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন অনেক কিছু, বা ওই ওটাকে কি বলে জানো, ওই কি বলে, ইউটিউবে পেয়ে যাবেন আব্দুল্লাহ আবু সাইদ সাহেব। তার কথাগুলো খালি শুনবেন, বেশি বাকি কারো কাছে দরকার নাই, কোনো কারো দরকার নাই, কারো কাছে যাওয়ার দরকার নেই। আর এখন অ্যান্ড্রয়েড টিভি, এই অ্যান্ড্রয়েড মোবাইল নেই কার কাছে। যে ছোট বাচ্চা সেও খাবার খায় না, যে বয়সে 80 সেও লুকিয়ে সাইডে দেখছে যে কি আছে দেখি।
তো বলছে কি দেখছো তুমি? তো বলছে আমি একটু ধর্মের টর্মের ব্যাপার দেখছি। কি দেখছে সে জানে, আমি জানি না। সে কি দেখে কি বলতে পারবো না। তো বাচ্চাকে মা খাওয়ানোর জন্য ওই ইউটিউবটা চালিয়ে দিয়ে তার হাতে ধরিয়ে দেয়, খাবারটা খায় না। মায়ের সুবিধাটা কি? মা অন্যান্য কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়বে, মা তাকে খাইয়ে দেবে, মা খাওয়াবে না, ও নিজে খাবে, ওইটা চালিয়ে দিলে খাবে। আমরা এত সরলীকরণ করে নিয়েছি এটা। তো তার বক্তব্য হচ্ছে যে মানুষ দু ধরনের মানুষ থাকে, একটা হচ্ছে জ্ঞানী বা যার জ্ঞান আছে, আর একটা হচ্ছে দার্শনিক। বা জ্ঞানীটাকে উনি বলেছেন সুখী, মানে একজন বিবাহিত মানুষ পরিবারে সুখী কখন আর দার্শনিক কখন। উনি ব্যাখ্যা দিয়েছেন, ব্যাখ্যা দিয়ে বলছেন যে একজন মানুষ সুখী হচ্ছে তখন তার পরিবার তার সঙ্গে সমস্ত বিষয়ে লজিক্যালি, কোনো ইললজিক্যালি না, লজিক্যালি যখন তাকে প্রমাণ করবে যে আমি এই কাজটা করছি এটা ঠিক, আমি এই ধর্মাচরণ করছি এটা ঠিক, আমি এই জায়গায় যাওয়ার ঠিক করছি এটা ঠিক, তার সঙ্গে তার স্ত্রী সহমত পোষণ করবেন। এবং সমস্ত বিষয়ে যে আমি এই আমাদের একটা অনুষ্ঠান হবে, সেখানে আমি 20খানা কাপড় বিলি করব, 20খানা লুঙ্গি বিলি করবো, এইসব সহমত, ধর্মীয় ব্যাপারে সহমত পোষণ করে, তিনি হচ্ছেন সুখী। আর দার্শনিক কে? দার্শনিক যে বোর সঙ্গে সবসময় ঝগড়া লেগে থাকে, তাই বলছেন যে যার সঙ্গে বোর সঙ্গে সবসময় সমস্যা লেগে থাকে তিনি হচ্ছে দার্শনিক। কিরম করে দার্শনিক হলেন? বলছে যে দিনরাত ঝামেলা হচ্ছে, ঝামেলা হচ্ছে, ঝামেলা হচ্ছে। আব্দুল্লাহ সাহিদ বলছেন যে দিনরাত ঝামেলা হচ্ছে নিয়ে বউ একদিন প্রচন্ড রেগে গেছে আমার উপরে। রেগে কি করলেন যে একটু ঠান্ডা জল আমার গায়ে ঢেলে দিলেন, অনেকটা ঠান্ডা জল আমার মাথায় ঢেলে দিলেন। বলে যাক, গর্জনের পর বর্ষণটা তো হলো, এতেই আমার শান্তি। তা এটা একটা ফিলোসফারের কথা, দার্শনিকের কথা। মন মানসিকতাকে এই জায়গায় নিয়ে যেতে হবে। অন্ধকারে থাকলে হবে না। অন্ধকার যদি চিরে আপনি না যান আলোর দিকে, তাহলে আমরা সারা পৃথিবীর কোনো খবরই জানতে পারবো না, কোনো কাজেই লাগতে পারবো না। দেখবেন খুব সাধারণ ভাবে যে কিছু জানে না, আমি একটা সাধারণ বলছি, ধরুন দুটো খাসি এখানে যারা জবাই করে তারা নিয়ে আসছে, দুটোকে কাঁঠাল পাতা দিয়েছে, দুটোতেই খাচ্ছে তো। এবার একটাকে টান নিয়ে গেল, তার থেকে 10 ফুট দূরে নিয়ে গিয়ে তাকে জবাই করে, এ কিন্তু তখনও কাঁঠাল পাতা খাচ্ছে। তার মানে সেই জ্ঞানটা ওর নেই যে কিছুক্ষণ পরে আমারও হালাল হবে, আমার জবাই হবে, সেই জ্ঞানটা কিন্তু ওর মধ্যে নেই। তো সেই জ্ঞানটা না থাকার কারণে ও হচ্ছে বোকা বা বুদ্ধিমান নয়। কিন্তু বোকা হওয়া ভালো বলছেন তখন, কিন্তু কখনোই বোকা হওয়া সবসময় ভালো নয় যদি না আমি ওই আলো, ওই অন্ধকারের দিকে তীর মেরে আলোটাকে বার করতে না পারি। আলোটাকে আমাকে বার করতে হবে। আজকে যে সম্প্রীতির কথা বলা হচ্ছে, সম্প্রীতির ভাবনা আনা হচ্ছে, নিশ্চয়ই একটা কিছু সমস্যা হয়েছে। আমরা আমাদের যা বয়স, সেই বয়স অনুযায়ী আমরা নিজেকে ভাবতেই পারিনি বা ভাবিনি কোনোদিন যে আমি বা আমরা যখন যেহেতু মুর্শিদাবাদ জেলায় 70% ধরুন ইসলাম ধর্মের মানুষ বাস করে, 30% হিন্দু ধর্মের মানুষ বাস করে। আমি আমার বন্ধুমায়ের কাছে গিয়েছি, বন্ধুমা বলতাম তাকে, আমার বন্ধুর মাকে। তিনি কি খেতে দেবেন, কি করবেন না করবেন তার ব্যাপার ছিল, আমরা খেয়েছি। এবং কোনো সময় ভাবিনি যে এটা কোনো ধর্মীয় করোনা, এখানে কোনো ভাবনা আছে। কিন্তু ভাবনা আসে কেন? ভাবনা ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ভাবনা পুশ করা হয়, ভাবনা দেওয়া হয়। তার কারণ একটাই হচ্ছে যে কিছু মানুষ আছেন যারা মানসিকভাবে ক্রিমিনাল, তারা তৈরি করেন এই সব ঘটনাগুলো এবং মানুষের মধ্যে সেগুলোকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেন। সেই জায়গাটায় আমাদের খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে থাকতে হবে। আমাদেরকে জানতে হবে যে আমরা যে আলোর দিকে ছুটে যেতে চাইছি, সম্প্রীতির বাতাবরণ নিয়ে, আজকে সাগরদিঘির মাটিতে, সাগরদিঘির জায়গায় আমরা হলফ করে বলতে পারি, সমস্ত মানুষ হলফ করে বলতে পারি যে সাগরদিঘিতে আমরা কোন রকম এই ধরনের বাতাবরণ সৃষ্টি হতে দিইনি এবং আগামী দিনেও দেব না। এই শপথ নিতে হবে আজকের দিনে, আজকের এই সম্প্রীতি সভা থেকে আমাদের সকলকে। তা নাহলে সম্প্রীতি সভা করা এবং না করা দুই সমান। আমি আবেদন করবো আপনাদের কাছে, আমার যদি কথার কোনো ত্রুটি হয়ে থাকে, ভুল হয়ে থাকে, আপনারা আমায় আপনাদের নিজ গুণে ক্ষমা করবেন। কিন্তু এইটা আজকে শপথ করতে হবে আমাদের, যে এই সভা থেকে যে কমিটি আজকে ডেকেছেন, ইমাম মুয়াজ্জেম যে কমিটি তারা ডেকেছেন এই সভা, সম্প্রীতি সভা, এটা কোনো ছেলে খেলা বিষয় না। এটাকে আমাদের সর্ব আকারে মাথায় রাখতে হবে এবং এর মর্যাদাটা আমাদেরকে দিতে হবে। এর মর্যাদা যদি দিই আমরা, তাইলে তবেই আমাদের এই সভার সার্থক এবং পরবর্তীতে আমরা এখান থেকে বেরিয়ে যাওয়ার পর বলতে পারবো যে না, আজকের যে সম্প্রীতি সভা সেই সভা সাকসেসফুল, সেই সভা মানে সর্বশ্রেষ্ঠ সভা হয়েছে। এইভাবে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা একটু আগে আমি একটা কথা বলি, আজকে
আমাদের এখানে আরেকজনের আসার কথা ছিল, আপনারা জানেন তামিজুদ্দিন মল্লিক সাহেব, এই সাগরদিঘি হাই স্কুলের হেডমাস্টার মশাই, তার সামনে মেয়ের বিয়ে, তিনি আসতে পারেননি। তার বাড়িতে আজকে নেমন্তন্ন করেছিলেন, আমি এবং আরেকজন মাস্টারমশাই গিয়েছিলাম খেতে। আমি, তার মেয়ে জাপানে থাকে, আমি জিজ্ঞেস করছিলাম, দেখো আমাদের এখানে যেমন ঝট করে লেগে যায় ঝগড়াঝাটি, এইসব জাপানে হয় না? তো বলছে হ্যাঁ হয় কাকু, তবে সেটাকে প্রশমিত করে দেওয়া হয়, সেটাকে বাড়তে দেওয়া হয় না। বাড়তে না দেওয়ার কারণে আমরা খবরটা পাই না, সোশ্যাল মিডিয়ায় বলুন আর যে মিডিয়ায় বলুন, খবরটা পায় না। তো বলছে হ্যাঁ ওখানেও সমস্যা হয়, ওখানে পাড়ায় পাড়ায় সমস্যা হয়, একই সম্প্রদায়ের মধ্যে সমস্যা হয়, বিভিন্ন অন্যান্য সম্প্রদায়ের মধ্যেও সমস্যা হয়, কিন্তু যেই সমস্যাটা তৈরি হলো, সমস্যার অঙ্কুরেই সেটাকে নষ্ট করে দেওয়া হলো। আর সেই ভাবনাটা আমি বলছি যে আমাদেরও থাকা উচিত। যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে, সেই সমস্যাটাকে যদি আমরা অঙ্কুরে শেষ করে দিতে পারি, তাহলে আমাদের এই সম্প্রীতি সভা করা সার্থক, আমাদের এই সম্প্রীতি সভা করা আরো দিকে দিকে ছড়িয়ে যাবে। সাগর দিঘি আজকের বেশ হবে যে হ্যাঁ এদের সম্প্রীতি সভার যে বীজ, সেই বীজটা চারিদিকে পুঁতে দাও, তবেই আজকে সম্প্রীতি সভা সাকসেসফুল এবং আমরা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান যাই থাকি না কেন একসঙ্গে চলতে পারবো, একসঙ্গে আমরা মিলতে পারবো, একটা মানুষ হিসেবে মিলতে পারবো। এখানে জানেন অনেকগুলো স্বেচ্ছাসেবী সংগঠন আছে, সেই স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এখানে তো যখন এখানে রক্তের প্রয়োজন হয়, কোনো হিন্দু মা কাতরাচ্ছে হসপিটালে, সে তো কেউ ভাবে না। এমন আমরা দেখেছি রোজার ইফতার করে করে সঙ্গে সঙ্গে গিয়ে এই হসপিটালে রক্ত দিয়েছে। আমার কাছে প্রমাণ আছে, ছবি আছে আমার পকেটে, যদি প্রমাণ চান আমি বলে দিতে পারি। তাহলে কি সে ভেবেছিল একজন হিন্দু মহিলাকে? কি ভাবনা থেকে দিয়েছে? মানুষের ভাবনা থেকে দিয়েছে। আমরা যদি এটা জানি, আমরা অনেকেই সকলে এই গানটা জানি, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটুখানি সহানুভূতি কি মানুষ পেতে পারে না বন্ধু? তাই একটুখানি সহানুভূতি পেলেই তো আমাদের যথেষ্ট। আমরা লক্ষ্য করে দেখেছি এই ধরনের সমাজসেবীমূলক কাজ আজকে স্বেচ্ছাসেবী সংগঠন আকছাদ করছে এবং তারা প্রতিনিয়ত এই ঘটনা ঘটছে। কিন্তু আমাদের শুধু হিন্দু মুসলিম এই মানে যে পিস, সেই পিসটা বড় কথা না। বড় কথা হচ্ছে আমাদের সারা চারিদিকে, বিশ্বের চারিদিকে তাকাতে হবে। এটা যদিও এটা সেটার মঞ্চ না, যদিও তবুও আমাদের এটা একটু মাথায় রাখতে হবে যে সেইটা দেখে আমরা ইন্সপায়ার্ড হব না কখনো। যে কয়েকদিন আগে পাকিস্তান গিয়ে আফগানিস্তানে বম ফেলে কত মানুষকে মেরে ফেললো, সমধর্মাবলম্বী মানুষকে মেরে ফেললেন। এটাই যেন আমাদের কাছে কোনো ইনস্ট্যান্ট না হয়, এটা আমাদের কাছে যেন একটু ঘৃণার হয়। তারা কিন্তু করলো কোনো একটা, যারা এই বিশ্বে যাদেরকে বলি আমরা সর্বশ্রেষ্ঠ শক্তি, আমেরিকা, তাদের মদতে সব করছে। আজকে ইসরায়েল বারবার গিয়ে আক্রমণ করছে, আজকে চুক্তি হচ্ছে, ইসরায়েল শান্তি চুক্তি হচ্ছে, অথচ সেগুলো মানছে না। এবং মানছে না কারা? ইন্সপায়ার্ড করা হচ্ছে। আপনারা সকলেই জানেন, আমরা সকলেই জানি, যে কোনো সমস্যা, যে কোনো ঝঞ্ঝট, যে কোনো ঝামেলা তৈরি করা হয়, এগুলো এমনি এমনি হয় না। তাই আমাদের চারিদিকে চোখ কান খোলা রাখতে হবে। আমি অনেক কথা আপনাদের বলে ফেললাম, যদি আমি কোনো ভুল বলি আপনাদের কাছে একদম করজোরে ত্রুটি চেয়ে নিচ্ছি। তবে আমরা একটা কথাই বলবো, আমরা এগিয়ে যাব, মানুষ হিসেবে এগিয়ে যাব। চলুন আমরা এগিয়ে যাই। আর আজকে ইমাম মুয়াজ্জেম যে সভা, সেই সভা সার্থক হোক, সফল হোক এবং এর আলো, এর বিচ্ছুরণ সাগর দিঘির মাটি থেকে দিকে দিকে ছড়িয়ে যাক। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার। অজস্র ধন্যবাদ জনাব রবীন দত্ত মহাশয়কে। তিনি তার বক্তব্যের পরতে তিনি তার ব্যক্তিগত জীবনের বিভিন্ন উপলব্ধির কথা, নস্টালজিয়ার কথা তিনি শেয়ার করেছেন। তিনি তার এক বন্ধু চাঁদের কথা বলেছেন, যিনি ধর্মীয় একটি অন্য সম্প্রদায়ের মানুষ হলেও তাদের মধ্যে যে অটুট বন্ধুত্ব তা বজায় থেকেছে আজীবন। এটাই আমাদের সংস্কৃতি, এটাকেই আমাদেরকে বজায় রাখতে হবে। তিনি উল্লেখ করেছেন যে এখানে রোজা রাখার পরেও অনেক ধর্মপ্রাণ মানুষ তারা রক্ত দিয়েছেন। তাহলে সারাদিন উপবাসের পরেও যারা রক্তদান করে তারাই প্রকৃত মানুষ, তারাই প্রকৃতভাবে তার ধর্ম পালন করে। সুতরাং এই চিরায়িত ঐতিহ্যকে বজায় রাখতে হবে। তাকে আমাদের সারা বাংলা সংখ্যালঘু, সারা বাংলা ইমাম মুয়াজ্জিন কাউন্সিলের পক্ষ থেকে আজকের মঞ্চে পেয়ে আমরা কৃতজ্ঞ। এবারে আর কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন জনাব কামরুজ্জামান সাহেব।